প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি নিয়ে তোমাদের শেষ পর্বের আলোচনা করব। আমি ধরে নিচ্ছি তোমরা এই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং কিছু গাণিতিক সমস্যাও আমি এই অধ্যায়ে আজকে তোমাদের দেখাবো যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি হবে। সো এই ক্লাসটি তোমরা একটু মনোযোগ সহকারে করো। আর গাণিতিক সমস্যার পরে যদি কোনো প্রবলেম থাকে এই সমস্যাটা অবশ্যই আমাকে জানাবে। তো আজকে যেহেতু তোমাদের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করছি, সো এইটি ক্লাসটি হবে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই ক্লাসে তোমাদের মনোযোগ থাকা খুবই জরুরি। আসো আমরা এখন সরাসরি ক্লাসে চলে আসি। আমরা আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যাগুলো যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। তাহলে গাণিতিক সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 35 সেন্টিমিটার এবং দর্পণের সামনে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে। তাহলে খেয়াল করো যে আমি একটি উত্তল দর্পণ ড্র করলাম। তাহলে উত্তল দর্পণ যদি ড্র করি, তাহলে উত্তল দর্পণ আমরা জানি যে উত্তল দর্পণ হচ্ছে সবসময় অবাস্তব বিম্ব গঠন করে। তাহলে অবাস্তব বিম্ব যদি গঠন করে, তাহলে উত্তল দর্পণ ড্র করলাম, যার ফোকাস দূরত্ব আমি বললাম কতটুকু, বললাম ফোকাস দূরত্ব 35 সেন্টিমিটার এবং এই দর্পণের সামনে, এই যে সামনের প্রান্ত বলা হচ্ছে 25 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হয়েছে। তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? তোমরা আগের ক্লাসগুলোতে আমাদের তাত্ত্বিক ধারণা থেকে কোথায় কোথায় বিম্ব গঠিত হবে তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা পেয়েছো। আজকে এই জিনিসটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখব। তাহলে আমাদের এই বিম্ব গঠনের জন্য একটি বিখ্যাত সূত্র আছে। এই সূত্রটি হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। তাহলে যেখানে ইউ হচ্ছে, এই ইউ জিনিসটি হচ্ছে আমাদের মেরুবিন্দু হতে বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব, আর ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। তাহলে খেয়াল করো তোমরা যে এখানে বলা হচ্ছে যে আমাদের ফোকাস দূরত্ব, যে লেন্সটা ইউজ করছি আমরা, যে দর্পণটা ইউজ করছি, এটির ফোকাস দূরত্ব বলা হচ্ছে 35 সেন্টিমিটার। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে আমি বলেছি যে উত্তল দর্পণ ঋণাত্মক, কারণ এর ফোকাসটা কোথায়, এই জায়গাটায়। তাহলে এই যে মেরুবিন্দু থেকে অমসৃণ প্রান্তের দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটি হবে অবশ্যই ঋণাত্মক। তার মানে এই মাইনাস মানটা হবে আমাদের নেগেটিভ, অর্থাৎ ফোকাস দূরত্ব কত পেয়েছি, 35 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব পেলাম কতটুকু, 35 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে এটির আমাদের বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে কতটুকু, বস্তুর দূরত্ব বলা হচ্ছে ইউ ইকুয়াল কতটুকু বলছে, 25 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের বিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের দূরত্ব কোথায়, এই জিনিসটি আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমরা জানি এই সূত্রটি, তাহলে আমরা যদি ইউ এর মান হচ্ছে 25 সেন্টিমিটার দেয়া আছে, ঠিক আছে, তাহলে ইউ এর মান আছে 25 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমার দরকার ভি। তাহলে 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান কত বলছে, -35, বিয়োগ ইউ এর মান কত বলছে, 25। তাহলে দেখো দুইটি ঋণাত্মক রাশি, আমরা যদি 35 আর 25-এর লসাগু করি তাহলে আমাদের সেটি আসবে কতটুকু, আসবে হচ্ছে 175। কত আসবে, 175। তাহলে 175 যদি আসে, তাহলে আমার যে কাজটি করতে হচ্ছে যে এই 35কে 175 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে মান আসবে আমাদের 5। তাহলে -5 মাইনাস 25কে 75 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 7। তাহলে রেজাল্ট যেটা আসছে -12
বাই হচ্ছে 175। তাহলে এটি হচ্ছে 1/v এর মান। কার মান? 1/v এর মান। তাহলে v এর মান কত আসবে? তাহলে v এর মান আসবে হচ্ছে -175 বাই হচ্ছে 12। এটি ক্যালকুলেশন করলে আমাদের যে ডেটাটা আসে সেটি হচ্ছে যে 14.58 সেন্টিমিটার। এটা ঋণাত্মক মান আসবে। এখন মাথায় রেখো যেহেতু এই ভি এর মান আসছে কি ঋণাত্মক, যেহেতু ভি এর মান আমাদের ঋণাত্মক আসতেছে, তাহলে আমাদের বুঝতে হবে যে এই বিম্বটি অবশ্যই হচ্ছে অবাস্তব বিম্ব। কারণ হচ্ছে যে যদি আমাদের দর্পণের সামনে বিম্ব গঠিত হয় তাহলে সেটি হচ্ছে বাস্তব বিম্ব, আর যেহেতু ঋণাত্মক তার মানে অবশ্যই বিম্ব হচ্ছে এই দিকে কোথাও গঠিত হয়েছে, যার কারণে এই বিম্বটি হবে অবাস্তব বিম্ব। তাহলে আমরা একটি শর্টকাট টেকনিকও ফলো করতে পারি স্ট্যান্ডার্ড ওয়েতে, যে যদি আমাদের ভি এর মান পজিটিভ আসে, অর্থাৎ তাহলে মসৃণ প্রান্তের দিকের দূরত্ব, তাহলে সেটাকে বলবো বাস্তব বিম্ব। আর যদি ভি এর মান নেগেটিভ আসে তাহলে এইটা অমসৃণ প্রান্তে অবস্থান করবে, তাই এটিকে বলবো আমরা অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব। তাহলে আশা করছি তোমাদের এই যে পুরো কনসেপ্টটি, এই কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থীরা, আমরা একটি চমৎকার আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এই সমস্যায় বলা হচ্ছে যে একটি অবতল দর্পণ আছে যার ফোকাস দূরত্ব বলা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই যে দর্পণটি আছে এই দর্পণের কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে। তাহলে আমরা জানি যে এই অবতল দর্পণ সবসময় আমাদের দুই ধরনের বিম্ব গঠন করে, একটি বাস্তব প্রতিবিম্ব, একটি অবাস্তব প্রতিবিম্ব। এখানে বলছে যে বিবর্ধন কতটুকু হবে? বিবর্ধন হবে হচ্ছে 4 গুণ। বিবর্ধন হবে কতটুকু? 4 গুণ। এবং এই বিম্বটার কথা বলছে, এই বিম্বটা অবশ্যই কি বাস্তব বিম্বের কথা বলছে। আমরা এটা জানি যে এই অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস এর বাইরে যদি বস্তু স্থাপন করি তাহলে সেক্ষেত্রে আমাদের বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে আমার এখানে তথ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে বিবর্ধন বলে দেয়া আছে 4 গুণ। তাহলে এম এর মান হচ্ছে কত? 4। আর ফোকাস দূরত্ব কত দেয়া আছে? ফোকাস দূরত্ব দেয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু এটি একটি অবতল দর্পণ, কি দর্পণ? অবতল দর্পণ। অর্থাৎ এই যে অবতল দর্পণ হওয়ার কারণে এর যে মানটা আসবে ফোকাসের, এই মানটি হচ্ছে ধনাত্মক, কারণ ফোকাসটি হচ্ছে মসৃণ প্রান্তে রয়েছে। তাহলে আমার এখানে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ইউ এর মান, অর্থাৎ কত দূরে বস্তু রাখবো, এই জিনিসটি আমার চাচ্ছে। তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের যে পদ্ধতি ফলো করতে হবে সেটি খেয়াল করো একটু তোমরা। প্রথমেই বলে নিই যে এখানে আমাদের বিবর্ধন আমরা জানি হচ্ছে ভি বাই ইউ। বিবর্ধন হচ্ছে কি? ভি বাই ইউ। বিবর্ধনকে মোড দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এই যে ভি এর মান হচ্ছে মোড অফ এম ইউ, অর্থাৎ এই যে বিবর্ধনের মান বলছে কতটুকু? 4 গুণ, অর্থাৎ 4 ইউ। এখন কথা হলো এই যে 4 ইউ পাচ্ছি, আমাদের এখানে যদি বলে দিয়েছে যে বাস্তব প্রতিবিম্বের জন্য বস্তুর অবস্থান কোথায়, তাহলে যেহেতু বাস্তব প্রতিবিম্বের কথা এখানে বলাই হচ্ছে, অর্থাৎ এখানে যে ভি এর মানটি আসবে সেটা হচ্ছে +4 ইউ। অর্থাৎ আমাদের বাস্তব প্রতিবিম্বের জন্য আমি এর আগেও বললাম যে বাস্তবের জন্য ভি এর মান হবে পজিটিভ আর ইউ এর মান হবে নেগেটিভ। তাহলে বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ভি এর মান আসবে কি? +4 ইউ। তাহলে আমরা জানি একটি সূত্র 1/u 1/v = 1/f। তাহলে আমাদের ইউ এর মান বের করব। ভি এর মান বলছিলাম 4 ইউ 1/f। তাহলে পরে যেটা আসছে সেটা হচ্ছে 1/u কমন নেই, এই জায়গাটা অনেকজন তোমরা ভুল করো, তাই 1/u কমন নিয়ে নিবা। 1 + 1/4 = 1/f, অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে 1/u লসাগু করলে আসবে 5/4 = 1/f। পরের লাইনে যে আসছে তা হচ্ছে যে 5/4u = 1/f। তাহলে আমার ডেটা আসছে হচ্ছে u = 5f/4, অর্থাৎ
5, এফ এর মান কত বলা হচ্ছে 10 আর 4, তাহলে কত আসছে 2 আর এখানে হচ্ছে 5, তাহলে কত আসছে আমাদের 5 5 25 বাই 2 এত সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে এই ডেটাটাই আমরা বলবো 12.5 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো যেখানে বস্তুর দূরত্বের মান কত বেরোয়েছে 12.5, অর্থাৎ আমরা জানি যে অবতল দর্পণ দুই ধরনের বিম্ব গঠন করে, একটি বাস্তব আর একটি হচ্ছে অবাস্তব। যদি যদি ফোকাসের বাইরে বস্তুর অবস্থান হয় তাহলে এই বাইরের বস্তুর অবস্থানের জন্য বাস্তব বিম্ব পাই। তাহলে ফোকাস কতটুকু 10 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে মান কতটুকু আসছে 12.5, অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারছি এই ক্ষেত্রে যে বিম্বটি গঠন হবে এই বিম্বটি হচ্ছে আমাদের বাস্তব বিম্ব। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।